চলে এসেছি একটা মিনি ব্লগ। এই দিন আমরা পৌঁছে গিয়েছিলাম গুমা স্টেশনে। দেখো স্টেশন যতটা পুরো ফাঁকা, আর আকাশটা দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে পুজো এবার চলে এসছে। আর সাথে সাথে আমাদের ট্রেনও চলে এসছে। তো আমরা কী করলাম, ঝটপট করে ট্রেনে উঠে পড়লাম। তো ট্রেন তো আমার দেখলেই ভয় লাগে, বিকজ আমার ট্রেন ফোবিয়া রয়েছে। যাই হোক, দেখতে দেখতে আমাদের স্টেশন চলে এসেছিলো। আর স্টেশন আসতেই আমরা নেমে পড়লাম। পরে বাপরে, স্টেশনে নামার পরে যা রোদ, বারবার শুধু আকাশের দিকেই চোখ যাচ্ছিল। তো তারপর আমরা গুটি গুটি পায়ে আমরা পৌঁছে গেলাম শাড়ির দোকানটায়। তো দেখতে পাচ্ছিল নানান রকম শাড়ির সম্ভার এখানে। তো আমার তো খুবই ভালো লাগছিল, আর খুব কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। তো একটার পর একটা শাড়ি আমি গায়ে ফেলছিলাম আর দেখছিলাম। আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নেব ফাইনালি। তো তারপর আমি দেখে শুনে টোটাল 3টে শাড়ি আমি নিয়েছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে, যেগুলো আমি পুজোর সময় পরে ফটো তুলে আপলোড করবো। তোমরাই তখন বলবে যে কেমন লাগছে আমাকে। তো যাই হোক, এইভাবে আমাদের দিনটা তো বেশ ভালোই কাটলো শপিং করে। কি তোমরাও পুজো শপিং শুরু করে দিয়েছো নিশ্চয়ই, কারণ আর তো বেশি দিন নেই। তারপর আমরা একটু মজা করে ফটো ভিডিও করলাম ওখানে। দেন আমরা বেরিয়ে এলাম। এসে এই যে আমার বদমাইশি শুরু হয়ে গেছে। ক্যাব বুক করে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো সুস্থভাবে তো দাঁড়ানো যায় না, যথারীতি আমরা আমাদের কাজ করতে থাকছি। এদিকে দেখতে দেখতে আমাদের ক্যাবও চলে এলো। তারপর আমরা ক্যাবে উঠে পড়লাম। আমাদের নেক্সট লোকেশন যাওয়ার ছিল হচ্ছে মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামে ওখানে আমরা ভাবলাম যে কোথায় ঘুরবো রোদ্রের মধ্যে, চলো কোথাও একটা যাওয়া যায়। তো আমরা চলে গেলাম চায়ের বাড়ি একটা ক্যাফেতে। খুব সুন্দর ক্যাফেটা, আমার তো খুবই ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করেছিলাম, আমার তো বেশ ভালোই লেগেছে। আমরা যে দিকতে বসেছিলাম, টোটাল পুরো ওয়ালটাই একটা কাচের উইন্ডো ছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তো যথারীতি অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো তারপর আমি আমার অর্ডারটা করে দিয়ে একটু ফটো ভিডিও নিতে থাকলাম। ইভেন চারপাশটা একটু ভিডিও করে নিলাম। অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে, তোমরা তোমাদের মতন করে বসতে পারো যেখানে খুশি। তো আমি আর মলি তো আমাদের একদম পারফেক্ট প্লেসটাই খুঁজে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে এদিকে আমাদের ব্লু ল্যাগন চলে এলো, আমরা খেয়ে নিলাম। দারুণ ছিল এটা, ভীষণ রিফ্রেশিং, মানে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। আমিও তো বেশ মজা পেয়েছি, মলিও তো ভীষণ মজা করছিল। তো যাই হোক, তারপর স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, যেটা দারুণ খেতে ছিল। আমার তো খুবই ভালো লেগেছে, মানে আমার এক্সপেকটেশনের বাইরে এতটাই ভালো হয়েছিল। তো তারপর আমরা অর্ডার করেছিলাম মেন কোর্সে চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো এই দেখতে পাচ্ছ, ফ্রাইড রাইসের কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, প্রচুর সাফিসিয়েন্ট ছিল। তো তোমরা যদি মধ্যমগ্রামে বা বারাসাতের মধ্যে থাকো, অবশ্যই তোমরা চায়ের বাড়িতে ভিজিট করো একবার হলেও। তো তো খাওয়ার সময় আমরা আর ভিডিও করতে পারিনি। এই যে দেখছো আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমাদের বেরোনোর পালা। এই যে আমরা বেরিয়ে গেলাম। তো আবার কবে আসবো জানি না, তবে ভালো লেগেছে আমার খুবই। তো তারপর আমরা চলে গেলাম অটো করে স্টার মলে। এই যে চলে এসেছি স্টার মল। তো আমি যেদিন বেরোই পুরোটাই পাগলামো করি, সেই দিনটা পুরোটাই আমি ঘুরবো, এরকম একটা ব্যাপার, মানে সেদিন আর কোনো কাজ নয়। তো এরকমই প্ল্যান ছিল। তো যাওয়ার পরে আমি এদিক ওদিক করতে একটা জামা পছন্দ হয়ে গেল, তারপর সেটা না নিয়েই আমরা বাড়ির দিকে রওনা দিলাম, বিকজ এই যে ব্যক্তিটি আমাকে কিনতে দেয়নি।